ভাগবত কি শিক্ষা দেন? কি করে সার্থক মৃত্যুকে গ্রহণ করা যায়। এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। এই জীবাধমের পক্ষ হতে সকল ভক্ত চরণ কমলে বারংবার ভূ ভূ বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি। যেখানে যেখানে ভগবানের দিব্য নাম রূপ মহিমা লীলা কথা কীর্তিত হয়, শ্রীমদ ভক্তিযোগ্য ভাগবতীয় কথা সুধাযোগ্য, যেখানে সাধু মুখে সাধু সমাগমে কীর্তিত হয়, সেখানে ভগবান কিরূপে উপস্থিত হয়ে ভক্তগণকে কৃপা করেন। যথাযথ বৎসতরা গোসুতং বৎসতরা, যেমন গাভী মায়ের স্নেহবৎসল বৎসটি সামনে কোলে করে কেউ নিয়ে গেলে আর গাভী মা বৎসের স্নেহ বৎসলতায় সেই বাছুরের পেছনে ছুটে যায়, যেখানে যেখানে যত্র যত্র সাধু সমাগমে ভগবানের নাম রূপ লীলা কথা কীর্তন হন, সেখানে ওই গো বৎসের পেছনে গাভী মা যেমন ব্যাকুল হয়ে ছুটে যায়, রাধা মাধব ভক্তের মুখে হরিকথা শোনার জন্য সেখানে ছুটে যান। এই কলিযুগে যেখানেই ভগবানের নাম রূপ লীলা কথা শুদ্ধ নির্মল ভক্ত মুখে আর ভগবানের গুণগাথা কীর্তিত হবে, আলোচিত হবে, সেখানে বৎসের পিছনে গাভী মায়ের যেমন ব্যাকুল হয়ে ছুটে যাওয়া, রাধা মাধব এমনি করেই ছুটে যাবেন। তো সেই হরিকথা যজ্ঞের ভাগবতীয় যজ্ঞে আমরা আসবার সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। এটি বহু জন্ম জন্মান্তরের পূর্ণকৃত রাশি সঞ্চিত, সে কারণে নয়। আমরা অনেক জন্মের অনেক পুণ্য সঞ্চয় করতে পারি, সে কারণে ভাগবতে আসার ভাগ্য হয়নি। সেই পূর্ণকৃত রাশি যার আছে, শুধু সেই সৌভাগ্যেই সাধুসঙ্গ হরিকথা হয় না, হয় শ্রী ভগবানের বিশেষ কৃপা কারো উপরে বর্ষিত হলে তবেই তিনি সাধুসঙ্গে হরিকথা শ্রবণ করেন। এই ভগবানের বিশেষ অপর কৃপার দান। ভাগবত এই জন্য স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে, ভাগবত শ্রবণ অনুধ্যান করতে হবে এই জন্য। রামায়ণ আমাদের বাঁচতে শেখায়, কি করে মর্যাদা কর্তব্য দিয়ে জগতে বেঁচে থাকতে হয়। এই দ্বন্দ্বময় সংসারে কি করে নিজের অস্তিত্বকে আর নিজের স্বধর্মকে রক্ষা করতে হয়, সেটি মহাভারত শেখায়। আর শ্রীমৎ অমল পুরাণ, সর্ববেদান্ত সার, পরমহংস সংহিতা, ভাগবত শেখান কি করে মরতে হয়। ভাগবত কি শিক্ষা দেন? কি করে সার্থক মৃত্যুকে গ্রহণ করা যায়। এই জন্য ভাগবতে এলে আমরা মৃত্যুকে যথাযথ রূপে, দেখুন সনাতন বৈদিক সভ্যতা এমন একটি আদর্শ, ঋষি অনুশাসিত, ঋষির ভজন সাধন উপলব্ধিকৃত আমাদের এই বৈদিক সনাতন যে আধ্যাত্মিক সম্ভার, এটা ব্যাপক বিপুল। এখানে মৃত্যুটা যা আমরা অমঙ্গল অকল্যাণ মনে করি, ভীত সন্ত্রস্ত হই, ভাগবত শেখাচ্ছেন মৃত্যুটাও যাতে তোমার কল্যাণ হয়, সেই জন্যই ভাগবত। মৃত্যু কি করে কল্যাণময় হবে? মৃত্যু তো কারো কাম্য নয়।
মৃত্যু তো আমাদের জীবনে ভয়েরই কারণ। মৃত্যু ভয়, সব হারাবার ভয়। কিন্তু ভাগবত বললেন, শ্রী ভগবানের দিব্য নাম রূপ লীলা শ্রবণ কীর্তনের দ্বারা মৃত্যুকেও তুমি জয় করতে পারবে। মৃত্যু ভয় দূর করে মৃত্যুকেও তুমি পরম মঙ্গলে রূপ দিতে পারবে। কত বড় আদর্শ এই বৈদিক ধনাতনের, যে মৃত্যুকেও মঙ্গলে রূপ নেওয়া যাবে। মৃত্যুটা ভয়ের নয়, অমঙ্গলের নয়, অকল্যাণের নয়। মৃত্যুটাকেও তোমাকে মঙ্গল এবং কল্যাণের করে তুলতে হবে। সেটি কেমন করে? কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ তার অনবদ্য স্বর্ণ লেখনী ফলকে শ্রী চৈতন্য চরিতামৃতে ঠাকুর হরিদাস প্রসঙ্গে বলছেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। হরিদাসের অপ্রকটকে, চলে যাওয়াকে কি নাম দিলেন? কারো মৃত্যু কখনো বিজয় উৎসব হয়? কারো মৃত্যু কি কখনো বিজয় উৎসব হয় গো? কিন্তু যদি ভাগবত ধর্ম হতে, হরিনাম ধর্ম হতে, মহৎ কৃপা হতে মৃত্যু যে মঙ্গলময়, মৃত্যু যে কল্যাণময়, এটি যদি জেনে যেতে পারো, তবে তোমার মৃত্যু শোকের হবে না, বিরহের হবে না, বিজয় উৎসব হবে। মৃত্যুও বিজয় উৎসব হবে। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। ভাবতে পারেন শব্দটা? হরিদাসের বিজয় উৎসব, অর্থাৎ মৃত্যুকে কি উৎসবে নাম দিয়েছেন? বিজয় উৎসব। এই ভাগবত সপ্ত দিবস শ্রবণ করে মহারাজ পরীক্ষিতকেও তো মৃত্যু বিজয় করলেন। অভিশপ্ত মহারাজ পরীক্ষিত পর্যন্ত সপ্ত দিবস শ্রীমদ ভাগবত ভগবানের অপার্থিব লীলাকথা শুনে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। মৃত্যুর দ্বারা তিনি সোপান করে দুর্লভ গোবিন্দ চরণে পৌঁছে গেলেন। ভাগবত এই শিক্ষা দেয়, মৃত্যুকে জয় করো, মৃত্যুকে মঙ্গলময় করে তোলো, মৃত্যুকে মহামৃত্যু রূপান্তরিত করো, যাতে তোমার মৃত্যু শোকের, বিরহের, হারাবার না হয়, তোমার মৃত্যু হয় বিজয়ের উৎসব। এই কামনা বাসনা কর্মফল জড়িত নিদারুণ মায়ামোহের সংসার হতে চিরদিনের মধ্যে যিনি মুক্তি পেয়ে, প্রেম ভক্তি পেয়ে গোবিন্দ চরণে স্বরূপ ধামে ফিরে গেলেন, এটা কি কম বিজয়? রাজ্য জয় করা কি জয়? এই পৃথিবীতে রাজ্য জয় তো অনেকেই করেছেন, বিশ্ব জয়ও করেছেন। আলেকজান্ডার, এরা বিশ্বের অর্ধেক জয় করেছেন। বিশ্ব জয় জয় নয়, যাতে পুনঃ পুনঃ এই জন্ম মৃত্যু চক্রে না আসতে হয়, নিজের স্বরূপ স্মৃতিতে নিত্য ভগবত ধামে ফিরে যাওয়া যায়, নিত্য লোকে ফিরে যাওয়া যায়, যেখানে মৃত্যু নেই, কুণ্ঠা নেই, জরা নেই, ব্যাধি নেই, কর্মফলের নিদারুণ অভিশাপ নেই। সেই শাশ্বত নিত্য সনাতন ভগবানের ধামে ফিরে যাওয়াটাই সব থেকে বড় বিজয়। এর থেকে বড় বিজয় বা জয় আর নাই। তো সেটি ভাগবত শিক্ষা দিয়েছেন, কি করে মৃত্যুকে উৎসবে রূপান্তরিত করতে হয়, কি করে মৃত্যুকেও মঙ্গলময় করে তুলতে হয়, সেই শিক্ষায় ভাগবত দিচ্ছেন। তার জন্য করণীয় কি? দুটি পথ আমাদের সামনে। একটি পথ হলো নিবৃত্তির পথ। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, যদিও একটু কষ্ট পাচ্ছেন গরমে, তবে হরিকথাতে গায়ের ঘাম ঝরুক, সেটাও গোবিন্দ দেখবেন, রাধারানী দেখবেন। সংসারের জন্য এত পরিশ্রম করো, আমার সাধু সঙ্গে হরিকথা শ্রবণের জন্য একটু কায়িক ক্লেশটাও গোবিন্দ আপনার জন্য সাধনা মনে করে নেবেন। তপস্যা শব্দের অর্থ কি করেছেন জানেন? তপস্যা মানে তাপ সহা। তপস্যা শব্দের অর্থ হলো তাপ সহা। এই যে হরিকথা শুনতে গিয়ে পথের ক্লান্তি, এই যে ঘর্মোদ্যম, তীব্র গরমে কষ্ট পাচ্ছেন, এই তাপকে যিনি হরি কথামৃত শ্রবণের জন্য সহ্য করতে পারেন, এরই নামই হলো তপস্যা। সংসারে দুঃখ আছে, কষ্ট আছে, জরা আছে, ব্যাধি আছে, সেই অমৃতের পানে চেয়ে, সেই ভগবানের পানে চেয়ে, তার জন্য সংসারের তাপকে সহ্য করার নাম হলো তপস্যা। আপনারা এখন কি করছেন? তপস্যাই করছেন। আর তপস্যার ফল সুমঙ্গলময় হয়, কল্যাণময় হয়।
সংসারের জন্য সারা জীবন পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যাদের জন্য সব করেন, তারা আপনাকে কল্যাণ দিতে পারে না, পরা শান্তি দিতে পারে না। তপস্যার ফল হলো পরা শান্তি, পরা প্রাপ্তি। একটু কষ্ট স্বীকার করুন। আমাদের সম্মুখে দুটি পথ, আমাদের ব্রহ্মসূত্র, বেদান্ত সূত্র, উপনিষদাদি বলছেন তোমার সম্মুখে দুটি রাস্তা ভগবানের কাছে ফিরে যাওয়ার, মৃত্যুকে জয় করার, মৃত্যুকে বিজয় উৎসবে রূপান্তরিত করার। ধ্যান দিয়ে শুনুন, একটি পথ নিবৃত্তির আর একটি পথ প্রবৃত্তির। একটি নিবৃত্তির পথ, আরেকটি হলো প্রবৃত্তির পথ। নিবৃত্তির পথ কাকে বলে? দেহ সুখ, আত্মসুখ, সংসার সুখ সব কিছু পরিত্যাগ করে জীবন যৌবন যথাসর্বস্ব ভগবানের চরণে নিবেদিত আত্মা হয়ে ভগবানের হয়ে যাওয়া, আত্মসমর্পিত জীবন যাপন করা, এই জীবনকেই বলে জয় রাধে। এটা আমার কাছে একটু ভাগবতে নিয়ে নিতে হবে। বসো বস। তো এই যে ত্যাগ, একটু ধ্যান দিন। নিজের সর্বস্ব জলাঞ্জলি দিয়ে ভগবত চরণে, শ্রীগুরু চরণে সমর্পিত হয়ে যে ত্যাগের পথ, এটার নাম নিবৃত্তি। সেটা আমাদের সবার পক্ষে সম্ভব নয়। যারা বৈরাগ্য নিয়েছেন, যারা সন্ন্যাস নিয়েছেন, যারা জ্যোতি ধর্ম দীক্ষা শিক্ষা নিয়েছেন, সব কিছু পরিত্যাগ করে এই জগতে ভগবত সেবা সুখের জন্য জীবন সমর্পিত করেছেন, এটা নিবৃত্তির পথ। আরেকটি পথ হলো প্রবৃত্তির, যে পথে আমার মতো যারা তারা আছেন, যাদেরকে গৃহী বলে, স্ত্রী পুত্র সংসার বিত্ত বৈভব আর রোগ শোক ত্রিতাপ জ্বালা বুকে নিয়ে যারা সংসারী আছে, এটা প্রবৃত্তির পথ। কিন্তু এই দুটি পথ দিয়ে যদি যথাযথ শাস্ত্র অনুমোদনে, শাস্ত্র শাসনে এবং মহাজনের অনুগমনে শ্রীগুরু পাদপদ্মের ছায়াতে যদি চলা যায়, তবে দুটো পথ সেই ভগবানের চরণে গিয়েই মিশেছে। যারা সংসারী তারা যেন মনে না করে আমরা সর্বস্ব ত্যাগ করে বৈরাগ্য নিতে পারিনি, আমরা যেতে পারবো না। প্রবৃত্তির পথ দিয়েও ভগবানের কাছে যাওয়া যায়, নিবৃত্তির পথ দিয়েও যাওয়া যায়। তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হলো এই, গৃহে থাকো, স্ত্রী পুত্র কন্যা কুটুম্ব সজ্জন অর্থ বিত্ত বৈভব এটি নিয়ে থাকো, কিন্তু তোমার অনুভব হবে এই যে প্রভু এ সকল কিছু তোমার, আমার বিশেষ কিছু কর্তব্য দায়িত্ব আছে যারা আমার উপর নির্ভরশীল। আমি নির্মম হয়ে মোহশূন্য হয়ে এদের প্রতি দায়িত্ব পালন করব যতদিন তুমি রাখো সংসারে। আমি বিচার দেব সংসারকে, আমি সংসারকে কর্তব্য দেব, দায়িত্ব দেব, কিন্তু প্রভু অনুরাগ বা মন বা ভালোবাসা আমি তোমাকেই দিলাম। এভাবে যদি চলা যায় তবে এই নিবৃত্তি নয়, প্রবৃত্তি মার্গ দিয়েও ভগবানের কাছে যাওয়া যাবে। সংসার তোমার, এই সকল কিছু তোমার, আমি কেবল তোমার দায়িত্ব নির্মম হয়ে পালন করতে চাই। আমি সংসারকে কর্তব্য দেব, অর্থ দেব, কায়িক পরিশ্রম দেব, বিচার দেব, কিন্তু মনের যে ভালোবাসা ওটা তোমায় দিলাম। এই ভেবে যদি সংসারে চলা যায় তাহলে কিন্তু পৌঁছানো যাবে লক্ষ্যে। আর যদি ভেবে বসেন আমি কর্তা, সংসার আমার, স্ত্রী পুত্র সবই আমার, বিচার কর্তব্য দেওয়ার পরে যদি মনের অনুরাগ ভালোবাসাও এদের দেন, তাহলে আর এই পথ থেকে ওই মাকড়সার জালের মধ্যে আটকে ওইখানেই পড়ে থাকতে হবে। এই জন্য সংসারে থেকে, সকলের মধ্যে থেকে, বিষয় বৈভবের মধ্যে থেকেও যদি মনের অনুরাগ ভালোবাসাটা ভগবানের অর্পণ করে কর্তব্য জ্ঞানে নির্মম হয়ে এই সংসার করা যায়, তবে এটা বাধা নয়। এর একটা সুন্দর দৃষ্টান্ত মহাজন দিয়েছেন। শহরে দেখবেন বাইপাস থাকে,
ডাক্তারবাবু বাইপাস থাকে, আর একটা থাকে শহরের ভেতরের রোড, দুটো থাকে কিনা? সাধারণের জন্য যে রোডটার একটা বাইপাস তৈরি করে সরকার, এখন এই দুটো রাস্তা দিয়ে গেলে কিন্তু আবার সেই মূল রোডে গিয়েই মেশে কিনা? বাইপাস দিয়ে গেলে, সাধারণ রাস্তা দিয়ে গেলেও মেশে কোথায়? সেই মূল বিশ্ব রোডেই। কিন্তু বাইপাস দিয়ে যাওয়াটা একটু সহজ, ওখানে ভিড় নেই, ওখানে জাম নেই, নির্বিঘ্নে দ্রুত যেতে পারবেন। কিন্তু শহরের সাধারণ রাস্তায় যেতে গেলে ভিড় থাকবে, জাম থাকবে, একটু বিলম্ব হবে, তবে মিশেছে কিন্তু এক জায়গায়। এই জন্য সংসারে থাকো, স্ত্রী পুত্র বিত্ত বৈভব নিয়ে থাকো, কিন্তু একটু নির্মম হও। নির্মম মানে মমতাকে ভগবানের প্রতি দাও, সংসারকে বিচার দাও, কর্তব্য দাও। বিচার না করে সংসার করলে কিন্তু চুলোই যাবে সব। আমাদের এই মনুষ্য শরীরে দুটি জিনিস আছে, ব্রেনে আছে বিচার বুদ্ধি, আর হৃদয়ে আছে রাগ, মানে অনুরাগ, প্রীতি। এখন ভগবানকে দিতে হবে হৃদয়ের অনুরাগ, প্রীতি, আর বিচারকে, বুদ্ধিকে দিতে হবে সংসারে, তবে পার পাওয়া যাবে। কিন্তু আমরা উল্টে ফেলেছি। আমরা মাঝে মাঝে বিচার করি হরিভজন করব কিনা, দীক্ষা নেব কিনা, সৎসঙ্গে যাব কিনা, আর মনের সব ভালোবাসা নিগড়ে সংসারকেই দিয়েছি। এটাই আমাদের অভিশাপ, এটাই আমাদের বন্ধনের কারণ। মুক্তির পথে, শ্রেয়ের পথে, কল্যাণের পথে এটাই বাধা। সব সংসারকে দিও না, বড় ভুল হয়ে যাবে। আমরা তো ভুল কত জন্ম করে বসেছি। আমি আমার এই অভিমান নিয়েই, নিজে কর্তা সেজে এই অভিমান নিয়ে আছি। আচ্ছা, আপনি লক্ষ্য করবেন সংসারে আপনি যা যা করছেন আর ভগবত ভক্তিও ঠিক একই, সাদৃশ্য একই। খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা, একই। কি করে বোঝায়? আচ্ছা, সংসারে কারো প্রতি অতিরিক্ত আমার আসক্তি, টান আছে, তার কথা ভুলতে পারি না। শয়নে, স্বপনে, মননে ভালো লাগায়, এই যে তার প্রতি টান, মমতা, বললেন এই একই জিনিস যেটা স্ত্রীকে দিয়েছ, ভালোবাসার মানুষকে দিয়েছ, পুত্রকন্যাকে দিয়েছ, বাড়ি গাড়িকে দিয়েছ, তোমাকে কোথাও সরতে হবে না। এই টানটা ভগবানকে দাও, এতে ভক্তি হয়ে যাবে। ওই আসক্তিটা, ওই মমতাটা ভগবানকে দাও। একই। টাকার এপিটোপিটের মূল্য কম বেশি কি? মুদ্রার এপিটোপিটের মূল্য কম বেশি কি? আলাদা কি? দেখুন, ওই জগতের যা নিয়ম, এই জগতে একই নিয়ম, শুধু সিদ্ধান্তটা বদলাতে হবে। মমতাটা যেটা স্ত্রী পুত্রকে দিয়েছি, মমতাটা ভগবানকে দাও। সুন্দর একটা দৃষ্টান্ত মনে পড়লো। এখন জানি না, অত্যাধুনিক প্রযুক্তির যুগ তো, আগেকার দিনে তালা খুলতে বা লাগাতে দুটো চাবি লাগতো কি? তালা বদ্ধ করা, তালা উন্মুক্ত করা, চাবি কি দুটো? যে লাগাবার একটা আর খোলাবার একটা? কথা বলুন, চাবি তো একটাই, কিন্তু এই পাশ আর ও পাশ, একটাতে লাগবে, আবার এক পাশে ঘোরালে খুলবে। ভগবানও যেন বললেন, শাস্ত্র মহাজন বললেন, এইখানের যে মমতা যাদেরকে দিয়েছ, এই মমতা, অনুরাগ, ভালোবাসাটা যদি ভগবানকে বিপরীতে দিতে পারো, তবে তালা খুলে যাবে, তুমি মুক্ত হয়ে গৌর গোবিন্দের চরণে যেতে পারবে। শুধু মোহমায়াটার মোড় ঘুরিয়ে দাও। তালাটা এইভাবে লাগে, আর একটু বিপরীত দিকে মোড়া দিলে আবার খুলে যায়। চাবি তো দুটো না। যে ভালোবাসাটা রূপ যৌবন সংসারকে আসক্তিতে দিয়েছি, সেই ভালোবাসাটা গোবিন্দের দিকে দাও, রাধারানীর দিকে দাও, গৌর চরণে দাও, খুলে যাবে। একই তো। কিন্তু এই সৎ গুণটুকু, এই সিদ্ধান্তটুকু সাধু সঙ্গে মহৎ কৃপা না হলে পাওয়া যায় না। জানি আমরা সবাই, কে না জানে ভালো কোনটা, মন্দ কোনটা? কে না জানে এটা অন্ধকারের পথ, এটা আলোর পথ? কিন্তু প্রেরণাটা পেতে গেলে গুরু কৃপা চাই, মহৎ কৃপা চাই, তা নাহলে প্রেরণা পাওয়া যাবে না। এই জন্য আসুন, চাবি একটাই, মমতাটা ভগবানের দিকে দিন, আসক্তিটা ভগবানের দিকে দিন। আর এইটা
ভগবানের অসমর্থ মাধুর্য নাম রূপ লীলা সাধু সঙ্গে শ্রবণ না করলে কোনোদিনই মমতা জন্মাবে না। যার কথা, যার গুণ, যার মহিমা, যার মাধুর্য বারবার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, সেই বস্তুকে পাওয়ার লোভ জেগে যায়, সেই বস্তুকে প্রাপ্তির একটা লোভ জেগে যায়। দেখুন ভয়ের কারণ কি? আজ আমরা নির্ভয় নয় কেন? ভাগবত বললেন মন্ন অকুত নির্ভয় অশ্চুতস্য পাদাম্বুজ উপাসনামাত্র নিত্যম। কি অদ্ভুত এই অমল পুরাণ ভাগবতের সিদ্ধান্ত। উদ্বিগ্ন বুদ্ধির সদাত্মা ভাবাদ বিস্মাত্তনা যত্র নিবর্ততেভি। আহা, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে পরমহংস কুলতিলক সুখদেব গোস্বামী বললেন, দেহ কুটুম্বিতে আত্মা এবং আত্মীয় ভাবনা হেতু তোমার চিত্ত উদ্বিগ্ন। কি সমাধান! মন অকুত নিশ্চয় নির্ভয় অশ্চুতস্য পাদাম্বুজ উপাসনা মাত্র নিত্যম। ধ্যান দিন শব্দের দিকে। উদ্বিগ্ন বুদ্ধির সদা আত্মভাবাদ বিস্মাত্মনা যত্র নিবর্ততেভি। এই সরলাত্ম কি? দেহ এবং কুটুম্বতে আত্মা এবং আত্মীয়তা ভাবনা, এ কারণেই আমাদের উদ্বিগ্নতা। অতিরিক্ত বেশি আসক্তি আমরা দেহ, স্ত্রী, পুত্র, সংসারকে দিয়ে বসেছে, এই জন্য উদ্বিগ্নতা ওখান থেকেই আসে। কিন্তু যদি সেই অচ্যুত ভগবানের একটি দিব্য নাম, কেন জানেন? যে চরণ আশ্রয় করলে আর কখনো চ্যুত হবে না, আর কখনো পতিত হবে না। আহা, কি নাম দিয়েছেন ভগবানের! অচ্যুত মানে যার চরণাশ্রয় করলে, যার চরণকে হৃদয়ে ধারণ করলে আর কখনো সংসার পথে পড়ে যাবে না, চ্যুত হবে না, বিচ্যুতি হবে না, এরই নাম অচ্যুত। অর্জুন গোবিন্দকে চরণকে শোভে দিল বলে তো অর্জুন চ্যুত হয়নি, পতন হয়নি। এই বিদ্যা আমরা কবে শিখবো যে অচ্যুত ভগবানের চরণ ভাবনা করলে আমার আর চ্যুতি নেই, বিচ্যুতি নেই, পতন নেই। যাকে যাদের ধরেছি সেখানে পতন আছে। এই জন্য বলছেন উদ্বিগ্ন বুদ্ধের সদা আত্মভাবাত। তুমি স্ত্রী পুত্র দেহকেই নিজ ভেবে, আমি ভেবে আত্মবুদ্ধি করে বসেছ, মমতার বন্ধনে পড়েছ। বিশ্বাত্মা যত্র নিবর্ততেভি। বিশ্বাত্মা ভগবানকেই মমতা দাও, আসক্তি দাও। যদি দিতে পারো তবে তুমি মুক্ত হবে। ইকোটা দিও না, এই যে অপারেটর যে ইকোটা বন্ধ করে। আচ্ছা, ভগবানের চরণে কারো প্রীতি উপজয় হয়েছে, প্রীতি অর্পিত হয়েছে বুঝবার 8টি লক্ষণ। খুব ধ্যান দিয়ে শুনুন। যদি রাধারানী চরণে, শ্রী গৌর গোবিন্দ চরণে আপনার কিঞ্চিত হৃদয়ের স্নিগ্ধ প্রীতি, ভালোবাসা অর্পিত হয়, তবে আপনি 8টি লক্ষণ দ্বারা তা বুঝবেন। এই লক্ষণগুলি যদি আমাদের মধ্যে না থাকে, বুঝতে হবে ভগবানে আমার প্রীতি আজও অর্পিত। এটা লোক দেখানো, বাইরের, আমি প্রীতিটা দিতে পারিনি। প্রীতি যদি ভগবানে অর্পিত হয়, তাহলে প্রথম লক্ষণ ভক্ত চিত্ত আর উচ্ছ্বসিত হবে। ভগবানে প্রীতি দিয়েছে, এর প্রথম লক্ষণ ভগবানের কথা, তার লীলা কথা, তার সিদ্ধান্ত মঞ্জুষা শুনলে হৃদয় উচ্ছ্বসিত হবে। আচ্ছা, ভালোবাসার মানুষের, আমার প্রিয় অন্তরঙ্গ মানুষের কথা কেউ বললে আমার ভালো লাগে কিনা? আমার কোনো প্রিয় অন্তরঙ্গ নিজজনের কথা যদি আমার সামনে কেউ প্রশংসা করে, গুণকীর্তন করে, সেটা আমার ভালো লাগবে কিনা? আমার সন্তানটার কেউ প্রশংসা করছে আমার সামনে, এটা আমার ভালো লাগার কারণ কিনা? প্রথম লক্ষণ হলো ভগবানের প্রীতি আছে কিনা, যে ভগবানের নাম রূপ লীলা কথাতে আমার হৃদয় উচ্ছ্বসিত হয় কিনা। পূর্ণ পূর্ণিমার চন্দ্র নীলিমায় উদয় হলে নদ নদী সমুদ্রের জল দেখবেন উচ্ছ্বসিত হয়ে ওঠে। উচ্ছ্বাস হয় কিনা পূর্ণিমার দিন? পূর্ণিমার পূর্ণ চন্দ্রের আকর্ষণে সমুদ্র বা নদ নদীর জল স্ফীতি পায় এবং বেলাভূমি অতিক্রম করে তাদের তরঙ্গগুলো ছাপিয়ে যায়।
চাঁদ কোথায় আর নদ নদী কোথায়? একজন আকাশে, একজন পৃথিবীতে, কিন্তু ওই আকর্ষণে তার ভেতরে উচ্ছ্বসিত তরঙ্গ আসে। ঠিক তেমনি আপনার ভগবত চরণে প্রীতি নিবেদন হয়েছে, বোঝা যাবে যদি ভগবানের গুণকথা আপনার হৃদয় উচ্ছ্বসিত হয়ে ওঠে। আর সেটা আপনাদের দেখে বোঝা যায়। এই যে এত বিজ্ঞজন, প্রাজ্ঞজন সংসার কর্ম ফেলে আপনারা মাটিতে রৌদ্রে দাঁড়িয়ে কত কষ্ট কায়িক পরিশ্রম করে এই হরিকথা শুনছেন, এতে বোঝা যায় ভগবানকে ভালো না বাসলে তার কথা আপনাদের এত প্রিয় লাগতো না, এত ভালো লাগতো না। এক মা চোখের জলে এসছেন কুষ্টিয়া থেকে পাঠ শুনতে, আরে কুয়াকাটা থেকে একজন এসেছে হরিকথা শুনতে। এটা ভালোবাসার টানে ছাড়া কেউ আসে? ভগবানকে যে আপনি টেকনাফ কত দূর থেকে এসছেন, তারা এটাই প্রমাণ করে ভালোবাসার প্রীতির 8টি লক্ষণই হলো যে তার নাম রূপ লীলাতে হৃদয় উচ্ছ্বসিত হবে। এটি যদি না হয় জানবেন প্রীতি সঞ্চার হয়নি। দ্বিতীয় হলো মমতা দ্বারা শ্রী ভগবানের বেষ্টিত করা। দেখুন, প্রীতির দ্বিতীয় লক্ষণ হলো মমতা। যার কথা শুনছেন, যাকে ভালো লাগছে, যার কথা শ্রবণে চিত্ত উচ্ছ্বসিত হচ্ছে, ধীরে ধীরে সেটা দেখবেন মমতায় রূপ নেয়। নেয় কি না? কই আপনাদের সাথে আমার তো কোনো ব্লাড কানেকশন নেই, কোনো চাওয়া পাওয়ার সম্পর্ক নেই, কিন্তু মুখগুলো দেখলেই মনে হয় কোথায় একটা মমতা জড়ানো আছে, ভালো লাগা জড়ানো আছে। এটা কেন? কারো প্রতি যদি, ওই যে বললাম, তার নাম রূপ লীলা গুণের প্রতি যদি হৃদয় উচ্ছ্বসিত হয়, ধীরে ধীরে ওটা মমতায় রূপ নেয়, ধীরে ধীরে মমতা আসে। আর ভগবত প্রীতির দ্বিতীয় লক্ষণ হলো এই মমতা। মমতাটা মাখনের মতো, ওইটা একবার হাতে মেখে নিলে না সফট, এত এত কোমল, ওটা উঠতে চায় না। তেমনি মমতাটা এমন, আমি চাই তার থেকে দূরে সরে আসতে, মনের ভাবনা থেকে দূরে সে আসতে, কিন্তু উঠতে চায় না, ছাড়তে চায় না। এরই নাম মমতা। যখন ভগবানের জন্য আপনার এইরকম মমতা জন্মাবে, জানবেন ভগবত চরণে আপনার প্রীতি উপচয় হয়েছে। মমতা। দুধটা কিন্তু মাখলে ধুলে উঠে যায়, কিন্তু মাখনটা, দুধেরই তো পরিণতি মাখন, দুধের পরিণতি কিনা মাখন, কিন্তু মাখনটা মমতা, বেশি সফট কোমল, ওটা হাতে একবার জড়িয়ে গেলে সহজে ওটা উঠতে চায় কি? একই তো দুধের পরিণতি, দুধ উঠবে, ওটা উঠবে না কেন? দুধ থেকে পরিপাক হয়ে আরো উন্নত অবস্থা হয়ে মাখন হয়েছে। তো যার নাম রূপ লীলা ভালো লাগে, হৃদয় উচ্ছ্বসিত হয়, সেটা ধীরে ধীরে মমতায় রূপ নেয়। আর মমতা জড়িয়ে থাকতে চায়, মমতা ছাড়াতে চায় না। তৃতীয় লক্ষণ হলো বিশ্বাস যুক্ত হয়ে যায়। ভালোবাসা প্রীতি যদি ভগবানে যায়, তখন ভগবানের প্রতি আপনার একটা সুদৃঢ় বিশ্বাস আসবে, তিনি তো আছেন, আমার ভয় কি? বিশ্বাস কিন্তু মুখে বলার জিনিস না। আচ্ছা, বিশ্বাস শব্দের অর্থ কি? বিশ্বাস কাকে বলে? যদ্যপি শাস্ত্রে বলেছেন সাধু শাস্ত্র বাক্যে সুদৃঢ় নিশ্চয়িত্তিকা বুদ্ধির নাম বিশ্বাস, কিন্তু বিশ্বাস শব্দের আরেকটি সরলতা আছে, অপূর্ব। শুনুন, একটু ধ্যান দিয়ে শব্দটা মনে নিয়ে যান। বিশ্বাস বিশ্বাস আমরা বলি, কিন্তু বিশ্বাস কাকে বলে? বিরুদ্ধ ভাবের দ্বারা যা আক্রান্ত না হয় তার নাম বিশ্বাস। বিরুদ্ধ ভাব কর্তৃক যা আক্রান্ত হয় না। আজকে কি বার কার্তিক বাবা? আজ কি বার? বুধবার। এখন বৈকালিক সময়, তাই তো? এখন কেউ যদি বলে আজ বৃহস্পতিবার, এখানে সবাই বলছে বৃহস্পতিবার, এখন সকাল, এই বিরুদ্ধ ভাবটা আপনি মেনে নেবেন তো? সমগ্র পৃথিবীর মানুষ একদিকেও যখন একটা সিদ্ধান্ত আপনাকে চাপিয়ে দিতে চাচ্ছে, তাদের সেই বিরুদ্ধ ভাব দ্বারা যখন আপনার আস্থা, আপনার ভাব আক্রান্ত হবে না, এরই নাম বিশ্বাস। আমাদের বিশ্বাস ঠুনকো। আপনি আমাকে ভালোবাসেন, ভালো চেনেন, এখন আমার কথা কেউ আপনাকে বললো উনি ভালো, কিন্তু ওনার এই এই দুর্গুণ আছে আপনি জানেন না, বলে তাই নাকি? যেদিন জানলেন সেদিন থেকে আপনার আস্থা
নড়ে গেল। আমি কিন্তু জানতাম না ওনার ভিতরে এই দুর্গুণ আছে, একে বিশ্বাস বলে না। বিরুদ্ধ ভাব কর্তৃক যা আক্রান্ত না হবে, পৃথিবী একদিকে গেলেও আমার দৃঢ়তা, আমার নিশ্চয়তা নড়বে না এক চুলো, এরই নাম বিশ্বাস। আর এই বিশ্বাস যদি অপদার্থের উপরেও করেন, সেই অপদার্থের কিছু দিতে পারবে না, কিন্তু আপনার বিশ্বাস আপনাকে তরিয়ে নিয়ে যাবে। বিশ্বাসে মিলাই বস্তু কথাটার অর্থ এই। এর ঘটনা মনে পড়ে ভাগবতের। এক আচার্য চাতুর্মাস্য ব্রতের শেষ মাস, নিয়ম সেবা মাসে তার শিষ্য ছিলেন রাজা রানী। রাজার বাড়িতে চলে আসতেন ওই এক মাস নিয়ম সেবা, কার্তিক ব্রত, চাতুর্মাস্যের শেষ অন্তিম মাস পালন করতে। গুরুদেবকে সাক্ষাৎ ভগবানের কৃপাময় করুণাময় মূর্তি মনে করে সাক্ষাৎ ভগবত জ্ঞানে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জ্ঞানে সেবা করতেন রাজা রানী। রানীর ঋতুচক্রে গুরুদেবের কাছে সেবা করতে যেতে পারছেন না, তাই তার রানীর যে সেবিকা ছিল যুবতী সুন্দরী, তাকে দিয়ে গুরুদেবের পাদ্য অর্ঘ্য, গুরুদেবের অর্চনের বস্তু পাঠিয়ে দিল। শ্রী গুরুদেব সেই সুন্দরী রানীর দাসীকে দেখে তার ভেতরে কামনা জেগে উঠল, প্রস্তাব দিল, আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। এবং এই মুহূর্তেই তাকে স্ত্রী রূপে গ্রহণ করলেন। বিবাহ তো 8 প্রকার, রাক্ষস বিবাহ আছে, গন্ধর্ব বিবাহ আছে, নানান প্রকার। তো এক প্রকার বিবাহ করে বললেন, আমি রাজি নই, রানীমা আমাকে বিতাড়িত করবে, এটা অন্যায়। বললেন, রানীমা আজ থেকে তোমাকে গুরু মা রূপেই শ্রদ্ধা করবে, বসো। পাশে বসালেন। রানীমা পুষ্প স্নান করে 2 দিন পরে রাজা এবং রানী যখন দেখতে এলেন, দেখলেন তারই দাসী গুরুদেবের শয্যা সঙ্গিনী হয়ে, অর্ধাঙ্গিনী হয়ে বসে আছে। উনি মুখ ফিরিয়ে চলে যাবেন। রাজা বললেন, ভুল করছো, গুরুদেবের প্রতি বিশ্বাস হারিও না, উনি আজও আমাদের কাছে ভগবান, উনি আমাদের গুরু মা, এসো তার চরণ সেবা করি। এটা বলা সহজ, মেনে নেওয়া এই বিশ্বাসটি খুব কঠিন। বিরুদ্ধ ভাব দ্বারা উনি আক্রান্ত হননি রাজা। 1 মাস গুরু মাতা জ্ঞানী গুরুকে পূর্ণ শ্রদ্ধায় সেবা করলেন। 1 মাস পরে গুরুকে রথে করে যখন আশ্রমে পৌঁছে দিচ্ছেন, বনের মধ্যে গুরুদেব বললেন, বনের কিছু ফল পাও তো, দেখো আমার বড় ক্ষুধা লেগেছে। রাজা এক ঋষির আশ্রম থেকে, বৃক্ষ থেকে চেয়ে এনে গুরুদেবের জন্য একটা ফল আনলেন। কিন্তু গুরুদেব সংশয় আত্মা হওয়ায় চিন্তা করছে, আমি যে কর্ম করেছি রাজা বিষ ফল খাই আমাকে মারবে না তো। দেখবেন যার চিত্তে অপরাধ বোধ আছে, সে সম্মুখে যা দেখবে তার দুর্বলতা কাজ করবে। আমি যদি কোনো অপরাধ করি আর আমার সামনে 2 জন যদি কথোপকথন বলতে থাকে, মনে হবে ওরা আমার কথাই বলছে। কারণ অপরাধ চিত্তটা বড় দুর্বল হয়ে যায়, চারিদিকেই দেখে তার দুর্বলতার ছায়া, ওরা আমাকে নিয়েই বলছে, অথচ তারা অন্য কথা বলছে। এজন্য চিত্ত দুর্বল হয়ে যায় অপরাধ করলে, বিচার দুর্বল হয়ে যায়, দৃঢ়তা দুর্বল হয়ে যায়। রাজা তখন বলছেন, এই ফলের নাম না জানলে তো আমি পেতে পারি না বনফল। ঋষির কাছে ফিরে গিয়ে রাজা বললেন, আমার শ্রীগুরু মহারাজ ফল খেতে চাওয়ার আগে নাম জানতে চেয়েছেন। ঋষি একটু স্মিত হেসে বললেন, গুরুদেবকে ফলটা কাটতে বলো, ওর মধ্যেই নাম লেখা আছে। গুরুদেব যখন ফলটা দুভাগ করলেন, দেখছেন একদিকে দেখছেন রাজার রানী দিব্য ভগবানের পুষ্পরথ হতে বৈকুণ্ঠে চলেছেন, আর এই গুরুদেব আর তার যে সঙ্গিনী তারা নরকগামীর দিকে চলেছেন, জমালয়ে চলেছেন। মাঝখানে ফলের নাম লেখা রয়েছে কর্মফল। কর্মফল। এরা বিশ্বাস হারায়নি, বিরুদ্ধ ভাব দ্বারা এদের বিশ্বাস আক্রান্ত হয়নি। ওই শ্রদ্ধা বিশ্বাস তাদের তোরে নিয়ে গেল, যার প্রতি বিশ্বাস করলো তার পতন হয়ে গেল। বিশ্বাস এত বড় জিনিস। এই জন্য যার প্রতি একবার আস্থা বিশ্বাস এনেছেন, সৎ সাধু বিশ্বাস হারা হবেন না। বিশ্বাসই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। এই জন্য বললেন, প্রীতি বা ভালোবাসার একটা লক্ষণ হলো বিশ্বাস যুক্ত করে দেয়। যাকে ভালোবেসেছেন, যাকে মন দিয়েছেন, তার প্রতি একটা প্রগাঢ় বিশ্বাস আছে, সে আমাকে ক্ষতি করবে না, সে ঠকাবে না। আচ্ছা, প্রিয় বা অতিশয় প্রিয়তা দ্বারা অভিমান বিশিষ্ট সৃষ্টি করে। এই দেখুন, প্রীতির লক্ষণ কটা বললাম?
8টা, আমরা 4-এ এসছি। প্রিয়তা অতিশয় দ্বারা অভিমান সৃষ্টি করে। যার প্রতি খুব প্রীতি আছে, ভালোবাসা আছে, মাঝে মাঝে প্রীতির অতিশয়োক্ত দশায় অভিমান আসে তার প্রতি। আমাকে ডাকলো না, আমার দিকে একবার চাইলো না। বুঝতে পারছেন তো? প্রীতির লক্ষণে 4 নম্বর লক্ষণ হলো প্রীতি অতি আসক্ত, নিবেদিত হতে হতে তার প্রতি একটা অভিমান চলে আসে কিন্তু যাকে ভালোবাসা যায় না তার প্রতি অভিমান আসে। এর মাঝে মাঝে মন্দিরে গিয়ে বাবাদের মতো যারা, তারা গোবিন্দকে বলে, বলো আজকে তোমার মুখ শুকনো কেন, হাসছো না কেন? ভগবানের সাথে আজকে তোমার কি সেবা পেতে ইচ্ছা করতে, বলো না। তারা তাদের মতো করে, কেমন জানেন, অভিমান মাঝে মাঝে আসে। পরমহংস কলকাতা মহানগরীর বুক চিরে ভাগীরথী গঙ্গা বয়ে গেছে, তারই তীরে দক্ষিণেশ্বর রানী রাসমণির অনবদ্য এই সৃষ্টি। তো মা ভবতারিণীর মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ অন্নের প্রসাদের থালা নিয়ে বলতেন, মা খা। ওই তার মন্ত্র, মা খা, খেয়ে নে। কি মন্ত্র দেখুন, কি ভাব দেখুন। ও তার মানে আমার হাতে আজ খাবি না, কেন খাবি না? আমি খাইনি বলে? তো ঠিক আছে, আমি খাইনি তো আমি আগে খেয়ে নি বলে নিজের মুখে অন্ন তুলে দিয়ে এটো হাতে বলছেন এবার খবরদার, এসব আবার আপনি করতে যাবেন না। ওই স্তরে না উঠলে এগুলো বাতুলতা মাত্র। অধিকারী হতে হয় তো। রাজাই কেবল রানীর শয়ন কুঠিরে অন্দরমহলে ঢুকতে পারে, বাইরের লোক পারে না। ওখানে যে কোনো লোকের প্রবেশ অধিকার নাই। এই জন্য যাকে ভালোবাসা যায়, যাকে প্রীতি করা যায়, অভিমান অতিশয় স্নেহের কারণে, মমতার কারণে তার প্রতি অভিমান। আমার দিকে একবারও তাকালো না, অভিমান কাজ করে। আর অভিমান প্রিয়জনের কাছেই কাজ করে। আর কি করে? বিলসিত করে। বিলসিত মানে দেখবেন একটা বিলাস ভাব এসে যায়। যাকে ভালোবাসা যায় তার প্রতি একটা বিলাস মানে তার সাথে খুব অন্তরঙ্গ মুহূর্তগুলো ভাগ করতে ইচ্ছা করে। অন্তরঙ্গ মুহূর্তগুলো, এই জন্য তো এই বিন্দাজির কাছে আমরা কি নিবেদন করি? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। বিলাস মানে কি জানেন? একান্ত তিনি যেখানে, আর রসব্রহ্ম রসিক শেখা রসিকেন্দ্র মৌলি যে রসময় লীলা করেন, সেই রসময় বিলসিত স্থানে যেতে ইচ্ছা করে, তাকে নিয়ে বিলাস করতে ইচ্ছা করে। মাঝে মাঝে আছে না, প্রিয়দের নিয়ে পার্কে যাওয়া, বেড়াতে যাওয়া, দার্জিলিং এ যাওয়া, এটা বিলাস আসে। আর এই ভগবানকে প্রীতি করলে একটা বিলসিত ভাব তার মধ্যে এসে যায়। আর একটা কি হয়? প্রচুর লোভের জন্ম হয়। লোভ নরকের দুয়ার না। ওই যে তালার চাবিটা যদি উল্টো দিকে যায়, খুলে গেল। লোভ থাকুক, তবে লোভ ভগবানের ভজনে থাকুক, ভগবানের রূপে থাকুক, ভগবানের মাধুর্যে থাকুক, তার লীলাধাম বৃন্দাবনে থাকুক। লোভ না হলে কিন্তু, লোভের একটা সংজ্ঞা হলো কি, যা নিয়ম বিধি মানে না তারই নাম, সব নিয়মকে লঙ্ঘন করে। লোভ যদি প্রচুর হয়, এই জন্য গোপীরা দেখা যায় তারা বৈদিক কোন শাস্ত্রের নিয়ম, আচ্ছা লোভ অতি হলে কি হয় জানেন? এটো খাওয়ানো যায় ভগবানকে। আপনি পারবেন? স্বাভাবিক আপনার গালের এটো খাওয়াতে পারবেন? গোপীরা বা রাধারানী তম্বল চর্বিত করে গোবিন্দের গালে তুলে দিত, এই নাও খাও। পারবেন আপনি? লোভ জাগে। লোভ জাগে মানে ভেতরে লোভ হয়। যদি আমি এমন করে তাকে ভালোবাসতে পারতাম। সকালে যেমন কাঁধে চড়েছেন, কাঁধে উঠেছেন, এটা ফল খাইয়েছেন, এই ফলটা মিষ্টি, এটা আমি তাকে খাওয়াবো। এই যে লোভ আমাদের যদি একটু ওই দিকে ঘুরে যায়, তবে লোভ সাধুসঙ্গ, হরিকথা, ভগবত সেবাই যদি লোভ জেগে যায়, লোভ জাগবেই। যার প্রতি ভালোবাসা আছে তার প্রতি লোভ জাগবেই। প্রচুর লোভ শব্দটা দিয়েছেন গোস্বামী, প্রচুর লোভ জাগবে। লোভ জাগে না ভালোবাসা হলে তাকে কিছু দিতে, হ্যাঁ, যেভাবে হোক সবার চোখ ফাঁকি দিয়ে তার কাছে যেতে, লোভ তো জাগবে।
লোভ তার ভিতরে বাড়বে। এই জন্য গোস্বামীপাদ বলেছেন লোভাত কিনে নাও। সেই কৃষ্ণ প্রেমকে, ভাগবত প্রেমকে, ব্রজ প্রেমকে লোভের দ্বারা কিনে নাও। মূল্য একমাত্র লোভ। কবে আমার লোভ হবে সাধু কথায়, হরি কথায়, ভগবানের লীলায়, ভগবানের রূপ দর্শনে কবে আমার লোভ হবে? এই লোভ জাগাতে হবে, প্রচুর লোভ তার ভিতরে জাগবে। আর ষষ্ঠ লক্ষণ হলো প্রতি ক্ষণে, প্রতি মুহূর্তে নব নব নূতন নব অনুরাগ বাড়বে ভগবানের প্রতি। একটু আগে দেখেছেন মন্দিরে ভগবানকে, পরেক্ষণে গিয়ে দেখবেন আগের থেকে আরো নূতন, আগের থেকে আরো মধুর। এটা কখন হয় জানেন? আপনারা কখনো সমুদ্রের তীরে যাবেন, সেটা দীঘা হোক, কক্সবাজার হোক বা কুয়াকাটা হোক, যেখানে হোক, ওইখানে অস্তগামী পশ্চিম দিগন্তে সূর্যের অস্ত যাবার যে পূর্ব মুহূর্ত গোধূলি, এই গোধূলিতে একবার ওইদিকে তাকাবেন, দেখবেন পূর্ব দিগন্তটা নিত্য নব অনুরাগে রং বদলায়, মুহুর্মুহ রং বদলায়। সাহিত্যিকরা এটি বর্ণনা করেছেন, দেখবেন অস্তগামী সূর্যের পূর্ব মুহূর্তে, যাকে গোধূলি বলা হয়, ঠিক সূর্য অস্ত যাবার আগে পূর্ব দিগন্তটা নব অনুরাগে নূতন নূতন রঙের আকার ধারণ করে, মোহ। ঠিক তেমনি ভগবানের প্রীতি আসলে প্রতি ক্ষণে ক্ষণে ভগবানকে নিত্য নবায়নমান মনে হয়, পুরানো মনে হয় না। পুরানো তো হয় না। আচ্ছা, লক্ষ্য করবেন, এই যে 3 দিন 7 দিন হরিনাম সংকীর্তন হয়, একই তো নাম, একই তো বাঁশি, একই তো মৃদঙ্গ, একই তো কলতাল। আচ্ছা, ওইখানে যদি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিল্পীকে দিয়ে পৃথিবীর খুব জনপ্রিয় গান 24 ঘন্টা একটা গান গাওয়ানো যায়, বসে শুনবেন আপনারা? কথা বলুন, শুনবেন? পৃথিবীর অন্যতম সুর সম্রাজ্ঞী যদি আসে আর তাকে যদি বলা হয় 24 ঘন্টায় আপনাকে এই একটাই গান, পপুলার যে গানটা পৃথিবীতে খুব মানে প্রচলিত, বা যে গানটি সকলের খুব প্রিয়, এই গান 24 ঘন্টা বসে গাইলে একই শিল্পী শুনবেন। কিন্তু হরিনামে কেন 24 ঘন্টা, কেন 72 ঘন্টা মানুষ এই একই নাম শুনে কাঁদে, হাসে, গড়াগড়ি দেয়? এই জন্য নামের মধ্যে মহাপ্রভু নিতাই চাঁদ প্রেমকে নিয়ে গেছেন। আর প্রেমের ধর্ম নিত্য নূতন নবায়নমান। একই তো হরি কথা, কিন্তু পুরাতন মনে হয় না। আরে মহাপ্রভু প্রতিদিন ধ্রুব প্রহ্লাদ চরিত্র গদাধর গোস্বামী পাদের কাছে শুনতে যেতেন, টোটা গোপীনাথে। লীলাচলে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে প্রতিদিন ভাগবত শুনতে যেতেন। গিয়ে বলতেন, তুমি প্রহ্লাদ চরিত্র শোনাও, ধ্রুব চরিত্র শোনাও, এবং সাবহিত হয়ে শুনতেন, মানে খুব সতর্ক হয়ে শুনতেন। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু পরতত্ত্ব প্রেমসীমা, রাধা মাধব মিলিত বিলাস প্রেমমূর্তি, উনি ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র প্রতিদিন শুনবেন কেন? তাতে অনুরাগে চোখের জল পড়বে কেন? মহাপ্রভু শুনতে শুনতে বললেন, প্রহ্লাদ কত কষ্ট সহ্য করেছে, তবু হরির চরণ সে ছেড়ে, নাম সে ছেড়ে দেয়নি। এই দৃঢ়তা তো আমার হলো না। মহাপ্রভু বলছেন, আরে ধ্রুবকে তার পিতা রাজ্য দিতে চাইলো, তবু সে আমার ভজন ত্যাগ করলো না। কবে ধ্রুবের মতো গোবিন্দ চরণে আমার দৃঢ়তা আসবে? তখন তো হস্তলিখিত ভাগবত। অবাক হয়ে যাবেন শুনলে। শ্রীনিবাস প্রভুকে গদাধর পণ্ডিত গোস্বামী মহাপ্রভুর অপকটের পরে বললেন, শ্রীনিবাস, এই দেখো হস্তলিখিত ভাগবত প্রতিদিন চৈতন্য দেব শুনতে আসতেন, আর সে ডাক শুনতে পাই না। আর কেউ ভাগবত শুনতে আসবে না, পাথর হয়ে গেছেন মহাপ্রভু অপ্রকটের পরে। আর গদাধর গোস্বামী তিনি টোটা গোপীনাথে নীরব পাথর মূর্তি হয়ে গেছেন, প্রাণটাই শুধু আছে ধিক ধিক করছে গৌর বিরহে। শ্রীনিবাস এসে প্রথম দিন প্রণাম করেছে, বুঝতে পারিনি এ জগতে তো নাই, একে বলে বিরহ। মহাপ্রভু তখন লীলাচলে অপ্রকট হয়ে গেছেন, তাতে গদাধর পণ্ডিত গোস্বামী বিরহে পাথর হয়ে গেছেন, চোখ মেলে চান না। শ্রীনিবাস এসে প্রণাম করেছে। শ্রীনিবাস মহাপ্রভুর দ্বিতীয় আবেশ অবতার, কলেবর। শ্রীনিবাস প্রণাম করেছে, বুঝতে পারিনি। দ্বিতীয় দিন সেবক গিয়ে বলছেন, শ্রীনিবাস এসেছে প্রভু, ওকে আশীর্বাদ করুন। শ্রীনিবাস, তুমি এসেছো?
মহাপ্রভু স্বপ্নেতে আমাকে বলেছে তুমি আসবে, তোমার উপরে অনেক দায়িত্ব। এই দেখো, এই দেখো তোমার প্রভু প্রতিদিন এসে ডাকতো গদাধর, সে ডাক আর কেউ ডাকে না। এই দেখো ভাগবত শুনতে শুনতে প্রভুর চোখের জলে এই ভাগবতের হস্তলিখিত অক্ষরগুলো ভেসে গেছে কেমন দেখো। অর্থাৎ প্রভু প্রতিদিন ভাগবত শুনতে শুনতে তার চোখের জলে হস্তলিখিত ভাগবতের অক্ষরগুলো ভেসে গেছে। একে কি বলে? একে বলে নবন। একই চরিত্র প্রভু প্রতিদিন শুনতেন, কিন্তু নূতন নূতন নব অনুরাগ প্রীতি আনন্দে চোখের জলে ভাসতেন। দেখুন, ভাগবত শ্রবণ করে যদি আপনার মনে হয় আরে এই কথা তো আগের দিনও শুনেছি আমি, আজ আবার কি শুনবো, এতে যদি আপনার এ জাতীয় বোধ আসে, তাহলে ভাগবত আপনাকে কৃপা করবে না। সামান্য জগতের প্রপঞ্চময় জগতের অন্ন তো প্রতিদিন পাই আমরা বাঙালি, তাতে কি অরুচি আসে? বরঞ্চ একদিন অন্ন না পেয়ে অন্য কিছু পেলে তাতেই অরুচি আসে। অন্ন যদি প্রতিদিন রুচিকর হয়, তো ভগবানের দিব্য কথা, দিব্য নাম, নব অনুরাগ কেন হবে না? নিত্য নূতন কেন হবে না?